সব রান্না শেষ করার পরে এই রেসিপিটা একটুখানি সময়ের জন্য ট্রাই করে নিন। অবশ্যই জানেন এটা কি আম মাখা। কেন বলছি বলুন তো? সব রান্না শেষ করে, কারণ রান্না করতে গেলে অনেক পরিশ্রম হয়, আর এই গরমে তো একদমই নাজেহাল। এই আম মাখা খেলে একদম পুরো এনার্জি আবার চলে আসবে। আমাদেরও তাই এসছে, এই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য মা কিছুটা কাঁচা পাকা আম কাটছিল, সেই আমটা কিন্তু আচারের জন্য কাটছিল। তো আমি ভাবলাম যে আম মাখা খাওয়া যাক, তাই মা কিছুটা কাঁচা পাকা আমকে স্লাইস করে দিয়েছে। আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন, মা যেহেতু বটি দিয়ে কাটছিল তাই মাকে বটি দিয়ে কাটতে বললাম। এবার আম মাখাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিই। বাটির মধ্যে নিয়ে সেটার মধ্যে গোলমরিচ, বিট নুন, নর্মাল নুন আর একটু বেশি পরিমাণ কাসুন্দি নিয়ে নিন। আমি এখানে আমার ঘরে তৈরি কাসুন্দি ইউজ করেছি। ঘরে তৈরি কাসুন্দি আপনি সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। এই রেসিপি আমার ইউটিউব চ্যানেলেও আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাঁড়ির খাবার, আর আপনি আমার ফেসবুক পেজে গিয়েও পেয়ে যাবেন। এই বলতে বলতে আমার কিন্তু সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। কাসুন্দি 3 বড় চামচ আমি এখানে ইউজ করেছি কাসুন্দি। ব্যাস, এবার মেখে নিতে হবে ভালো করে। আপনারা কম বেশি কাসুন্দি ইউজ করতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি। দেখে ভাববেন না আমি কিন্তু এখানে পাকা আম ইউজ করিনি, আমি কাঁচা মিঠে আমটাই ঘরে থেকে এরকম পেকে গেছিলো সেটা ইউজ করেছি। আপনারা চাইলে কাঁচা অবস্থাতেও ইউজ করতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। এই পাকা আমটা ইউজ করাতে এর মধ্যে চিনিটা দিতে হয়নি, বেশ টক মিষ্টি টাইপের লাগছিল, তাই খুব সুন্দর লাগছিল খেতে। আমার আম মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমটাকে খাওয়ার অপেক্ষা, জিভে জল চলে আসছিল। আমি ছবি তো তুলেছি, কিন্তু নিজেকে রেজিস্ট করতে পারছিলাম না, বারবার মনে হচ্ছিল ওখান থেকে তুলে নিই। আপনাদের থেকেও আশা করছি তাই মনে হচ্ছে। আমি বারান্দায় চলে এসেছি। এই যে টি শার্টটা পরেছি, আমি অবসর সময় কিন্তু এইসব আঁকাআঁকিগুলো করি, আমার খুব মজা লাগে। এবার খাওয়া যাক আম মাখা। একবার খাওয়ার পরে এই রকম এক্সপ্রেশন আমার হয়েছে। আশা করছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। একবার যদি খেতে শুরু করেন, পুরো শেষ না করা অবধি বাটিটাকে নামাতে ইচ্ছে করবেই না। তাই অবশ্যই একবার ট্রাই করবেন আম মাখা। বাই।